প্রথমেই সংবাদ শিরোনাম। আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি, জোনায়েদ সাকি। খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচার শুরু নেতাকর্মীদের। এক শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে, ইশরাক। আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি। জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের জিএসের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি। আর এ ভিত্তির ওপর দাঁড়িয়ে বিচার সংস্কার, নির্বাচন, তার যে পথরেখা ফেব্রুয়ারির মধ্যে, সেই পথরেখাকে সফল করতে হবে। জিএসের রাজনৈতিক দল হিসেবে ১ দশক পূর্তি উপলক্ষে শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশ ও মাথাল র্যালিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের পর বর্ণাঢ্য এক মাথাল র্যালি শাহবাগ, বাংলা মোটর ও মগবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাথাল গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক। দলের নেতাকর্মীরা মাথাল পরে হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এক উৎসবমুখর শোভাযাত্রা করেন দল হিসেবে ১ দশক পূর্তির এ আয়োজনে। এ সময় স্থানীয় জনগণও এ শোভাযাত্রায় সানন্দে অংশগ্রহণ করেন। জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জোনায়েদ সাকি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে, তার জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে। তিনি বলেন, আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি। দেশের অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে আছে। রাষ্ট্র ব্যবস্থা এখনও বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আমাদের মৌলিক সংস্কার দরকার, সমস্ত হত্যাকাণ্ডের বিচার দরকার এবং এসব কিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার। আমাদের দরকার গণভোট এবং জাতীয় নির্বাচন, যেটা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। জোনায়েদ সাকি বলেন, যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না, সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। বাংলাদেশের পুনর্গঠন ও নতুন যাত্রা ন্যায় বিচারের ওপর দাঁড়াতে হবে। সব হত্যাকাণ্ড, গুম খুন, সব ধরনের লুটপাট এবং ঘরে বাইরে যত ধরনের অপরাধ হয়, মানুষ যাতে ন্যায় বিচার পায়, সেই রকম ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে। জুনায়েদ সাকি বলেন, গণ অভ্যুত্থানের অংশীদার ছাত্র, শ্রমিক জনতা, এদেশের মেহনতি খেটে খাওয়া মানুষ এ রাষ্ট্রে তাদের ন্যায্য হিস্সা চায়। সেই অনুযায়ী অর্থনৈতিক পরিকল্পনা সহ রাষ্ট্রের সমগ্র পরিকল্পনা তৈরি হতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্টরা ঘৃণা, বিভাজন, নানা রকম ট্যাগিং করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছে। বাংলাদেশের নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠার বদলে আজকে যারা ধর্মের নামে, আজকে যারা জাতি পরিচয়ের নামে বিভাজন তৈরি করতে চায়, ট্যাগিং তৈরি করতে চায়, নানাভাবে ঘৃণা উৎপাদন করতে চায়, যারা মানুষকে অপমানিত করে মব তৈরি করে নিজের মত চাপিয়ে দিতে চায়, এ সমস্ত জবরদস্তিকে গণ অভ্যুত্থান না বলে দিয়েছে। একদল ওই ঘৃণা, বিভাজন এবং ট্যাগিংয়ের পলিটিক্স করে আরেকটা জবরদস্তিমূলক শাসন কায়েম করতে চায়। গণ অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এক ফ্যাসিবাদের বদলে অন্য কোনো জবরদস্তি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। জোনায়েদ সাকি বলেন, এ দেশ স্বাধীন, সার্বভৌম মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর সব দেশের সঙ্গে বাংলাদেশের মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা সুসম্পর্ক করতে চাই, কিন্তু কোনো দেশের কাছে পরাধীন হতে চাই না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উৎখাত করে ভারতীয় কর্তৃত্বকে না বলে দিয়েছে। তিনি বলেন, যুদ্ধ করে রক্ত দিয়ে এদেশ প্রতিষ্ঠিত হয়েছে, কারো কাছে মাথা নাওয়াবার জন্য নয়। বাংলাদেশের মানুষ আগেও রক্ত দিয়েছে, ভবিষ্যতেও রক্ত দিয়ে নিজেদের মর্যাদা রক্ষা করবে। সমাবেশ ও মাথাল র্যালিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জিএসের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার, জিএসের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রাশিদ নীলু, মনির উদ্দিন পাপ্পু, হাসান মারুফ রুমি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, দীপক কুমার রায়, তরিকুল সুজন, আলিফ দেওয়ান, ইখতিয়ার উদ্দিন বিপা, মনিরুল হুদা বাবন, অপরাজিতা চন্দ, গোলাম মুস্তাফা, জাহিদ সুজন, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, পপ্পি রানী সরকার, লুবহানা তবাসসুম, রোকনুজ্জামান মনি, মোহাম্মদ বিপ্লব খান, বেনু আক্তার, মাহবুব রতন, আরিফুর রহমান মিরাজ, লুৎফুন্নাহার সুমনা, জাহিদুল আলম জাহিদ, তেহসিন মাহমুদ, আবু রায়হান খান প্রমুখ। খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচার শুরু নেতাকর্মীদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বর্বন প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে দিনাজপুর ৩ সদর আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বিএনপি।
শুক্রবার ১৪ নভেম্বর জুমার নামাজের পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ফরিদপুর গোরস্থানে কবর জিয়ারাত করেন। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি সহ নেতারা। মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাবা মা এবং তার বড় বোনের কবর জিয়ারত করলাম। আমরা দোয়া করলাম যাতে আমরা বিপুল ভোটের ব্যবধানে দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়াকে নির্বাচিত করতে পারি। দীর্ঘ ১৭ বছর আগে থেকে দিনাজপুরের যে উন্নয়ন থমকে আছে, সেই উন্নয়নের চাকা আবার সচল করতে পারব বলে আমরা বিশ্বাস করি। বখতিয়ার আহমেদ কোচি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা। তিনি দিনাজপুর সদর আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন, এ খবরটি শোনার সঙ্গে সঙ্গে দিনাজপুরবাসী আনন্দে উচ্ছ্বসিত হয়ে যান। সেই সঙ্গে দিনাজপুরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে তাকে বিজয়ী করার লক্ষ্যে বদ্ধপরিকর। তিনি বলেন, বৃহস্পতিবার আমরা দিনাজপুর শিশু একাডেমিতে একটি জরুরি সভার আয়োজন করি। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড.এজেড.এম জাহিদ হোসেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মা বাবা এবং বড় বোনের কবর জিয়ারতের মাধ্যমে আমরা এ নির্বাচনী প্রচারণার কাজ শুরু করব। উল্লেখ্য, দিনাজপুর শহরে খালেদা জিয়ার জন্ম ও শৈশবের বেড়ে ওঠা হলেও রাজনৈতিক জীবনে তিনি কখনো এই এলাকার প্রার্থী হননি। এবারই প্রথম তিনি দিনাজপুর আসন থেকে নির্বাচন করছেন। সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ৩ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে এর আগে সংসদ সদস্য নির্বাচিত হন তার বড় বোন খুরশিদ জাহান হক। এক শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে ব্যাখ্যা দিলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে সই করবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার ১৪ নভেম্বর রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোট এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। গণভোটের জন্য সরকার যে ৪ প্রশ্নের প্যাকেজ প্রস্তাব করেছে তাতে নির্দিষ্টতার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ থেকে ডি পর্যন্ত যেসব পয়েন্ট রয়েছে সেগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। এনসিপির নেতা অভিযোগ করেন, সরকার চলমান রাজনৈতিক সংকট সমাধানের বদলে তা আরও ঘনীভূত করছে। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে কিভাবে অনুষ্ঠিত হবে এ নিয়ে এখনও কোনো স্পষ্ট রোডম্যাপ নেই। তিনি আরও বলেন, প্রথমত জুলাই সনদের বাস্তবায়ন আদেশ স্পষ্ট হতে হবে। দ্বিতীয়ত সংস্কার প্রক্রিয়া ও গণভোটকে কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। করলে জনগণ শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করবে। নতুন সনদ আইনি ভিত্তি পেলেও এখনও নৈতিক বৈধতা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। দুই প্রধান দলের কারণে সরকারের সদিচ্ছা থাকার পরও সনদ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এখনও অস্পষ্ট, ফলে এটি কখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে কিনা তাও নিশ্চিত। তিনি আরও বলেন, গণভোটের প্রশ্নগুলো রাজনৈতিক দলের বিবেচনার উপর ছেড়ে দেয়া হয়েছে এবং সেই দলগুলোর ভিন্ন মতকে অযথা গুরুত্ব দেয়া হয়েছে। এনসিপির নেতা বলেন, সামগ্রিকভাবে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে সত্যাগ্রহীনরা নিজেদের স্বার্থে এসব ধারা ব্যাখ্যা করে সেভাবেই বাস্তবায়ন করতে পারবে। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে। ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। শুক্রবার বাদ জুমা রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দির পর্যন্ত চলা গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সব দলের নিরাপত্তায় জুলাই সনদ সহ প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে, আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেন আরও বলেন, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজানো হবে। স্বৈরশাসনের সময় যারা এতগুলো মানুষ হত্যা যারা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হব।